রাজনৈতিক বিপর্যয়, আর তাতেই বিপর্যস্ত উত্তরবঙ্গ। এই মুহূর্তে তিস্তা তোর্সার চোরা স্রোত সমস্ত রাজনৈতিক কচকচানিকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু সিনে থেকে গিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের শত কটাক্ষকে উপেক্ষা করে নিজের কর্তব্যে অনড় থেকেছেন তিনি। বিপর্যয়ের সময় যখন উত্তরবঙ্গে আক্রমণের মুখে বিজেপি সাংসদ থেকে বিধায়ক, ঘটনাকে নিয়ে তৃণমূলের ঘাড়ে বন্দুক রেখে মিটিং মিছিলে ব্যস্ত বিজেপি, সেই আবহেই উত্তরবঙ্গের অসহায় মানুষের দোরে দোরে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সোজা চলে গিয়েছেন হাসপাতালে সাংসদকে দেখতেও। সমতলকে সামলে মঙ্গলবারই পাহাড়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং যাওয়ার পথে দুর্যোগে সবথেকে বেশি বিধ্বস্ত মিরিকের আনাচে কানাচে পরিদর্শন করে পাহাড়ি মানুষের মন জয় করেছেন তিনি। অসহায় পরিবারগুলো নিজেদের ব্যথা যন্ত্রণার অনুভূতি ভাগ করার সুযোগ পান মাননীয়ার সঙ্গে। বুধেও নিজের কর্তব্যে অবিচল রাজ্যের প্রশাসনিক প্রধান। কলকাতার বুকে যখন অস্ত্র হাতে মিছিলে সামিল বিজেপির নেতারা, তখন পাহাড়ে বসে বিপর্যস্ত পাহাড়কে স্বাভাবিক ছন্দে ফেরানোর লক্ষ্যে অবিচল মমতা। আমরা হারিয়েছি 32 জনকে, দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমি নিজে হ্যান্ডওভার করে এসেছি। বুধের সকালেই দার্জিলিংয়ের লালকুঠির পথে হেঁটে জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। তারপরেই জিটিএ ভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেন। বৈঠক থেকেই সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত মুখ্যমন্ত্রীর। 1300 বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করা না হলে হয়তো ওনারা তলিয়ে যেতে পারতেন। থ্যাংক টু গড এবং মানুষকে ধন্যবাদ, মানবিক প্রাণকে ধন্যবাদ এবং যারা অদম্য সাহস নিয়ে কাজটা করেছে। আমরা অনেক সময় অন্যদের স্যালুট দিই, কিন্তু অনেক কর্মী আছে, পুলিশ কিন্তু মনে রাখবেন পুজোতেও কাজ করে, উৎসবেও করে। এরপরেই মুখ্যমন্ত্রীর মুখে পরিকল্পনা বাস্তবায়নের প্রসঙ্গ শোনা যায়। দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর বার্তা ছিল 15 দিনের মধ্যেই পাশে অস্থায়ী সেতুর কাজ সম্পন্ন হবে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আর 7 দিনের মধ্যেই বিকল্প অস্থায়ী সেতুর কাজ তৈরি শেষ হবে। দুধিয়া ব্রিজ সেটা একটা টেম্পোরারি যে ব্রিজ আমরা করছি, পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে কাজটা করছেন অন্তরার নেতৃত্বে, সেটা আর 7 দিনের মধ্যে হয়ে যাবে। শত বিদ্রুপ ছুটে আসছে, হচ্ছে রাজনীতিও, কিন্তু এই সবের ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্তরা চাইছেন নিজেদের সমস্যার সমাধান। আর সেই লক্ষ্যেই অবিচল বাংলার মুখ্যমন্ত্রী। তার বলার অপেক্ষা রাখে কি ক্যালকাটা নিউজ।